আচ্ছা, এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি আমার যে ডিবের ভিতরে আমার যে আইকনগুলো আছে ফেসবুক, টুইটার হচ্ছে জি গুগলের, তাই তো। তো আমি আইকনের স্টাইল যখন আমি বর্ডার রেডিয়াস করছি ওভার হচ্ছে, তো আমার ওভার ঠিক আছে। বর্ডার রেডিয়াসটা হচ্ছে কিন্তু আমার এই যে আইকনটা মিডিলে আসতেছে, তাই না? এই টুইটারটা মিডিলে আসছে না, ক্লিক হয়, ঠিক আছে। আমি যেহেতু লিঙ্ক করি নাই, আমার রেডিয়াসটা আমি ঠিক করতে পারতেছি, যেমন হচ্ছে 20% দিলে এটা একটু ইয়া হচ্ছে, 30%, 25%ই থাকে। সো এটা ঠিক আছে, কিন্তু আমি পজিশনটা আমি নিতে করতে পারতেছি না। পজিশনটা কীভাবে সেটাই বুঝতেছি না। আমি হাইট ওয়েট দিছি, কিসের হাইট ওয়েট এটা? অফকোর্স আমার আইকনের হাইট ওয়েট, কিন্তু আমি এটা লেটস সে 25%, আমার বর্ডার রেঞ্জ 25%, আমার মার্জিন কোনো কাজে লাগতেছে না এখানে, ঠিক আছে। শুধু শুধু দেওয়া মার্জিন কোনো মানে একটু দাম কম করছে, তো 2 পিক্সেল দেওয়া হয়েছে। Control S, Control S, 2 পিক্সেল প্যাডিং। প্যাডিং রাইটও তো আমার হচ্ছে না, এটা আমার একদম রাইট সাইড থেকে প্যাডিংটা সরাই দিতেছে। ও আচ্ছা, তাই তো, তাই না? তাহলে আমার এখানে প্যাডিং লেফট দিই, প্যাডিং লেফট কাজ করা ইয়া। ও আচ্ছা, এখানে এসে আমার কাজ করতে হবে। তখন আমি এখানে প্যাডিং মিডিল আসতেছে না, এখন আসবে প্যাডিং টপ দিব। প্যাডিং টপ হচ্ছে আমি কত পিক্সেল দিই, যদি হয় লেটস 3 পিক্সেল, সো এটা আসতেছে। আরেকটু বাড়াই দিই, সেট 8 পিক্সেল। সো এটা ঠিক আছে। আমার প্যাডিং লেফট আর একটু বাড়াইতে হবে, লেটস সে 13 পিক্সেল। আচ্ছা, আমার রেডিয়াস সহ এটা আমার বাড়াচ্ছে, তো টপ টপ থেকে প্যাডিং টপ থেকে আমি হালকা আর একটু কমাই, এটা চলে, তাই না? এখন আমার মিডিলে তো দরকার নেই, টুইটারটা আছে, ফেসবুকটা নেই। লেটস সে 10, ঠিক আছে। সো এটা আমার কাজ করতেছে। সো এখানে আমি কি করছি, এখানে আমি হোভার করলে আমি কি হবে, মানে ইউএল এলআই এর ভিতরে আমার এটা আছে, কিন্তু ইউএল এলআই আমার হচ্ছে আনঅর্ডার লিস্টের ভিতরে আমার এটা আছে। এর এটাকে আমি হোভার করলে আমার কি হবে, কালারটা পিঙ্ক হবে, এটা হচ্ছে আমার পিঙ্ক হচ্ছে। আর এই যে আইকনগুলো আমি আমার একটা ক্লাসে দিয়েছি, এটা ক্লাস 1। আইকনগুলো না মানে এগুলোর সবগুলোর ভিতরে তো মানে ডিপটার ভিতরে তো সবগুলো আছে, তাই না? সো এগুলোর ভিতরে এটা আছে। তো আমি করছি কি, ডিপটা আমি নিছি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। আর এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমি ব্লু দিছি। সো কন্টেন্ট আছে হচ্ছে এফ আইকন জিআই, ওকে। সো কালার দিলাম উইথ 360 আর হচ্ছে হাইট হচ্ছে 100। সো তারপর আমি কি করছি, আমি করছি হচ্ছে যে যে আনোডার লিস্টে যে এটা আমি লিস্ট টাইপ দিছে না, এখন আমি না যদি না দিতাম, লুক এট কি হয়, মানে একটা ফোটা ফোটা চিহ্ন আসছে, তাই না? সো এটা না দিলে এটা একটু প্রবলেম করে, সো এই জন্য এটা দেওয়া লিস্ট স্টাইল টাইপ নাম থাকবে। আর এক্স ডেকোরেশন নাম দেওয়ার কারণটা হচ্ছে একটা নিচে মেবি দাগ চলে আসে, রাইট? ন এটা দেওয়া ভালো আর কি, মানে আমাদের এখানে যদি কোনো লেখা থাকে তাহলে টেক্সট ডেকোরেশন নাম করে রাখি। তারপর আমি বডিতে তো আমার বডির কাজ হবে, প্লাস ইউএলটা আমি কি করছি, আমার ইউএলটাকে আমি ফার্স্ট অফ অল রাইটে রাখছি, ঠিক আছে। সেটা আমার হচ্ছে কি রাইটে নিচ্ছি, মানে এই কন্টেন্টগুলোকে এফ টুইটার আর হচ্ছে জিটা আমার এখানে ছিল,
এই বরাবর। তো এই বরাবর আমার কিভাবে ছিল, কলাম বরাবর ছিল, রো বরাবর ছিল। সো আমি এটাকে রাইটে নিয়ে কলাম রাইট কলাম বরাবর এটা সোজা করলাম। তারপর লেফট, এই লেফট দেওয়ার কারণে সেটা একটা লাইনে চলে আসছে, ইউএল এলআই। সো ইউএল এলআই এটাকে আমি কি করছি, এটাকে একটা ব্লক ক্রিয়েট করলাম, ইউএল এলআই এই ব্লক। নেক্সট হচ্ছে প্যাডিং দিলাম। প্যাডিং দিলে কি হয়, লোক লাইক দিস, কন্ট্রোল এস। সো প্যাডিং দেওয়ার মানে হচ্ছে এটা প্যাডিং উপরে নিচে হচ্ছে ফার্স্টেরটা, আর রাইট লেফট হচ্ছে সেকেন্ডটা, ঠিক আছে। সো উপরে নিচেও 10 বাড়াবে, উপর থেকে নিচে, আর রাইট লেফট থেকেও সে 10 করে জায়গা নেবে। সো সেটাই হচ্ছে ফন্ট সাইজ দিছে হচ্ছে, মানে ভিতরে যে ফন্টটা আছে সেটা আমি যদি লেটস সে 40, তাহলে আমার এফটা বড় হয়ে যাবে, টুইটারটা বড় হয়ে যাবে, যেটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এই তো দ্যাটস ইট। আর কিছু ট্রানজিশন হচ্ছে, একটা জাস্ট সিম্পল ট্রানজিশন আইকনের ভিতরে হচ্ছে আইকন। আমি আবার আইকনগুলোকে উইথ হাইট দিছি, সেটা কিনা আমি প্রথমত দেই নাই। আইকনে আমি একটা উইথ হাইট দিছি। আইকনে উইথ হাইট না দিলে কি হয়, আইকনের উইথ হাইট না দিলে এটা কি হয়। সো আইকনের উইথ হাইট না দিলে আইকনটা কই আছে আমি সেটা খুঁজে পাচ্ছি না, সেহেতু আমার এখানে আইকনের উইথ হাইট দেওয়া আছে। লেস দিলে আইকনটার একটা উইথ আছে, একটা হাইট আছে। সো বর্ডার রেডিয়াস দেওয়া হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড আমি দিছি সাদা কালার, সাদা কালার। সো মার্জিন টু দেখা হচ্ছে। প্যাডিং লেফট হচ্ছে আমার লেফট থেকে কতটা সরে আসবে, প্যাডিং টপ হচ্ছে উপর থেকে কতটা আমার সরে আসবে। কালার আর এদিকে বলা গেছে, দ্যাটস ইট। সিম্পল একটা জিনিস, সবাই পারবা এখন আশা করি। থ্যাংক ইউ। প্রবলেম হচ্ছে না, মিডিলে নিতে পারতেছি। ফন্ট সাইজটা বাড়াই দিয়েছি, আর হচ্ছে আমি কি করছি, ইউ মানে আইয়ের ভিতরে যেটা আমি নিয়েছিলাম সেইখান থেকে প্যাডিং দিয়ে প্যাডিং টপ করছি, তাহলে কাজ করছে। এটা অনেক মজা। রাইট লেফট করছে, এটা একটা ছিল। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের ফন্ট সাইজ ক্রিয়েট করলাম, প্যাডিং দিলাম উপর নিচে। তো অনেক ক্ষেত্রে অনেক প্যাডিং অনেক রকমের প্যাডিং, তাই না। ফার্স্ট অফ অল উপর থেকে নিচে, আবার এফটা আবার রাইটে, লেফট আবার এ, টুইটার থেকে এফ এর প্যাডিং। সো অনেক রকমের প্যাডিং আছে। সো একটা যখন আমি ডিফাইন করবো, ডিফাইন করার পর প্যাডিং দিলে এক একটা জিনিস আমি বুঝতে পারবো আসলে কোনটার প্যাডিং এর জন্য কোনটা উপরে উপরে নিচে বা ডানে বামে শুনতেছে। সো এটা অনেক মজাদার, মজা ছিল আর কি। আশা করি নেক্সট ভিডিও দেখবো আমরা, ঠিক আছে।